কি জানেন আমাদের ঘরে প্রতিদিন তুলসী গাছের পেছনে লুকিয়ে আছে এক অবিস্মরণীয় প্রেম, ত্যাগ আর ভক্তির কাহিনী। সে শুধুমাত্র একটি গাছ নয়, বরং স্বয়ং দেবীর প্রতীক, যার নাম দেবী তুলসী। তার জীবনের কাহিনী শুনলে আপনি শুধু অবাকই হবেন না, বরং অনুভব করবেন আধ্যাত্মিকতার এক গভীর স্পর্শ। আজ আমরা জানবো দেবী তুলসীর জন্ম, প্রেম, অভিশাপ আর অমরত্বের সেই অলৌকিক কাহিনী, যা যুগ যুগ ধরে পূজিত হয়ে আসছে। তো চলুন মূল ভিডিওতে শুরু করা যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেবী তুলসীর কাহিনী। দেবী তুলসীর কাহিনী হিন্দু পুরাণের এক পবিত্র এবং গভীর তাৎপর্যপূর্ণ উপাখ্যান। এটি ভক্তি, প্রেম এবং ত্যাগের মর্মার্থ বহন করে। তুলসী শুধুমাত্র একটি উদ্ভিদ নয়, বরং স্বয়ং দেবীর রূপে পূজিত হন। তার জন্ম, পূর্বজন্ম এবং পরবর্তী জন্ম নিয়ে এক বিস্তৃত কাহিনী প্রচলিত রয়েছে। পূর্বজন্মের কাহিনী। প্রাচীন পুরাণ অনুযায়ী দেবী তুলসীর পূর্বজন্মের নাম ছিল বৃন্দা। তিনি ছিলেন অসুর রাজা জলন্ধরের পত্নী। জলন্ধর ছিলেন সমুদ্র থেকে উৎপন্ন এক মহাশক্তিশালী অসুর, যিনি শ্রীহরির কৃপায় অমরত্ব লাভ করেছিলেন। বৃন্দা ছিলেন পরম বৈষ্ণব। তিনি সর্বদা শ্রীহরির উপাসনা করতেন এবং তার সতীত্বের শক্তিতেই জলন্ধর অজেয় হয়ে উঠেছিলেন। জলন্ধর তার শক্তি ও অহংকারের বশবর্তী হয়ে দেবতাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে, কিন্তু তার পত্নী বৃন্দা ছিল চিরসতী এবং তার সতীত্বের শক্তির কারণে জলন্ধরকে পরাজিত করতে পারছিল না। দেবতারা এই সংকট থেকে মুক্তি পেতে স্বয়ং শ্রী বিষ্ণুর শরণাপন্ন হন। শ্রী বিষ্ণু এক কৌশলে বৃন্দার সতীত্ব ভঙ্গ করার পরিকল্পনা করেন। তিনি জলন্ধরের রূপ ধারণ করে বৃন্দার সামনে উপস্থিত হন। বৃন্দা ভক্তি ও ভালোবাসার কারণে তাকে স্বামী ভেবে স্বাগত জানান। এইভাবে তার সতীত্ব লঙ্ঘিত হয় এবং তার পূর্ণ শক্তি বিনষ্ট হয়ে যায়। এর ফলে জলন্ধর যুদ্ধে পরাজিত হয়ে নিহত হন। যখন বৃন্দা বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন, তখন তিনি বিষ্ণুকে অভিশাপ দেন যে তার স্ত্রী লক্ষ্মী দেবীর থেকে তিনি বিচ্ছিন্ন হবেন। এই অভিশাপের ফলস্বরূপ শ্রী বিষ্ণুকে শ্রীলঙ্কায় রাবণের হাতে সীতাকে হারাতে হয়েছিল। পরবর্তী জন্ম ও তুলসী উদ্ভিদের উৎপত্তি। বৃন্দা শোক ও অপমান সহ্য করতে না পেরে চিতায় আত্মহতি দেন। তার মৃত্যুর পর শ্রী বিষ্ণু তার প্রতি করুণাবশত তার দেহ থেকে এক পবিত্র উদ্ভিদের জন্ম দেন, যা তুলসী নামে পরিচিত। তুলসীকে শ্রী বিষ্ণুর প্রিয়তম হিসেবে ঘোষণা করা হয় এবং বলা হয় যে শ্রী বিষ্ণুর পুজো কখনো তুলসী পাতা ছাড়া সম্পূর্ণ হয় না। তুলসীর গুরুত্ব। তুলসী উদ্ভিদ শুধু পবিত্রতার প্রতীক নয়, বরং আধ্যাত্মিক শক্তির আধার হিসাবেও বিবেচিত। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় তুলসী গাছের প্রতিটি অংশে দেবী বাস করেন। তুলসী পাতা ছাড়া ভগবান শ্রী বিষ্ণুর নৈবেদ্য গ্রহণ করেন না, তাই তুলসীকে বিষ্ণুপ্রিয়া বলা হয়। তুলসীর বিবাহ। তুলসী দেবীর প্রতি শ্রদ্ধা জানাতে কার্তিক মাসে তুলসী বিবাহের আয়োজন করা হয়। একটি তুলসী এবং শালগ্রাম শিলার ভগবান শ্রী বিষ্ণুর প্রতীক মধ্যে শুভ বিবাহ হিসেবে পালন করা হয়। এই বিবাহের মাধ্যমে তুলসীর ব্রহ্মজীবনের সূচনা হয়। তুলসীর আধ্যাত্মিক গুরুত্ব। তুলসী শুধু দেবী হিসেবে পূজিত হন না, বরং স্বাস্থ্য ও পরিবেশগত উপকারিতার জন্য গুরুত্বপূর্ণ। বলা হয় যে গৃহে তুলসী গাছ থাকে সেখানে পবিত্রতা ও শান্তি বিরাজ করে। তুলসীর চারপাশের বায়ু সর্বদা বিশুদ্ধ থাকে এবং রোগ ব্যাধি দূরে থাকে। আর দেবী তুলসীর কাহিনী ত্যাগ, ভক্তি ও সতীত্বের এক জ্বলন্ত দৃষ্টান্ত। তার জীবন ও পূর্বজন্ম আমাদের শেখায় যে সতীত্ব, ভক্তি ও নিষ্কলুষ প্রেম চিরকাল অমর। তিনি প্রতারিত হলেও তার পবিত্র আত্মা এক মহিমাময় রূপে প্রকাশিত হয়েছে। আজও হিন্দু ধর্মে তুলসী উদ্ভিদ পবিত্র ও শ্রেষ্ঠতম উদ্ভিদ হিসাবে পূজিত হয়। এই কাহিনী শুধু ধর্মীয় নয়, বরং আধ্যাত্মিক শক্তির প্রতীক হিসাবে যুগ যুগ ধরে প্রাসঙ্গিক। তো বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।